আমরা এই মুহূর্তে যেমন দেখেন সামনে আমাদের হালাল খানা আছে, শুধুমাত্র একটা কারণে আমরা এই মুহূর্তে খাচ্ছি না, আল্লাহর নির্দেশ নাই, নির্ধারিত সময় হয়নি। প্রিয় ভাই এবং বোনেরা, প্রতিটা ক্ষেত্রেই এই শুধু ইফতার দিয়ে নয়, সামনে অবৈধ টাকা আছে, আমি একটা স্বাক্ষর করলেই 1 কোটি টাকা পেয়ে যাবো, বহুদিন আমার চলবে এটা দিয়ে। কিন্তু ওই মুহূর্তে বিরত থাকা যায় না, আমি যে কাজটি করব দুনিয়ার কেউ না দেখলে অন্তত আল্লাহ আমাকে দেখছেন। এই চিন্তা চেতনা যদি ধারণ করতে পারি, তাহলে আমার দ্বারা ঘুষ নেওয়া হবে না, আমার দ্বারা সুদ নেওয়া হবে না, আমার দ্বারা খাদ্যে ভেজাল দেওয়া হবে না, আমার দ্বারা অন্যের জমিটা নিজের নামে লিখে নেওয়া হবে না। তা হলো সিয়াম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন রোজা আমি তোমাদের উপরে ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তী যারা তাদের উপরেও ফরজ করেছিলাম, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি শব্দের আধুনিক ডিকশনারির মধ্যে যে বাংলা অর্থটা দেয়া আছে তা হলো আল্লাহ সম্পর্কে বিশেষ সচেতন যে ব্যক্তি। আল্লাহ সম্পর্কে সচেতন না, বিশেষ সচেতন যে ব্যক্তি, তিনি হলো মুত্তাকি। অর্থাৎ বহু অন্যায়কে সে দূরে সরিয়ে দেয়, একটাও অন্যায়ের সাথে সম্পৃক্ত হয় না, নিজে ভালো থাকবার জন্য আপ্রাণ চেষ্টা করে একমাত্র আল্লাহর ভয়ে। এখানে কোনো লোক লজ্জা, লোকচক্ষুর ভয়, যে কোনো ভাবেই হোক, সে সবকিছু বিদায় দিয়ে একমাত্র আল্লাহকে ভয় করে যে অন্যায় থেকে ফিরে থাকে, তিনি মুত্তাকি মূলত। প্রিয় ভাইরা, দ্বিতীয় কথা হলো রমজানের ব্যাপারে আমাদের অনেকের জানা বিষয়। সাম্প্রতিক সময় ঘটে যাওয়া বাংলাদেশে নির্মম নিষ্ঠুরতম যে ইতিহাস, গতকাল পরশুর আসিয়া নামের একটা ছোট্ট বাচ্চা মেয়ে, মাত্র 8 বছর বয়স তার। এই আসিয়া কিন্তু শুধু ওই মায়ের মেয়ে না, আপনার আমারও মেয়ে, ওই বাবার সন্তান না, আপনার আমারও সন্তান। যদি আসিয়াকে আপনার আমার নিজের সন্তান মনে করি, শুধুমাত্র বিবেকটাকে তার দিকে আমরা লাগাই, তাহলে দেখতে পাবো আসিয়ার উপরে যে নির্মমতা চালানো হয়েছে, এর বিচার এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে হয়নি। কবে হবে আল্লাহ ভালো জানে।